হ্যালো বন্ধুরা, দেখো আমি শিক্ষক দিবসে গিয়েছিলাম সময়পুর প্রাথমিক বিদ্যালয়ে রান্নার জন্য। আমি একদমই ভালো রান্না করতে পারি না, কিন্তু ওখানে যেহেতু রাইস হবে সেহেতু আমার শাশুড়ি মা বা অন্যান্য যেসব মহিলারা রান্না করে তারা পারে না। তো সেই কারণে আমাকে বলেছিল আমার শাশুড়ি মা যে চল একটু দেখিয়ে দিবি রাইসটা কী করে রান্না করতে হয়। তো সেই কারণেই আমার আশা। তো দেখো মানে আমিও কখনো দেখিনি সময়পুর স্কুলটা অত ভালো করে। তো আজকে এসে আমি ভাবলাম যে একটু ঘুরে দেখি বা তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি যে আমি রান্না করতে এসেছি। আমার জীবনে প্রথম আমি আমার কাছে বিশাল বড় একটা জায়গা এটা, একটা রান্না করার মতন। কারণ এতগুলো বাচ্চা খাবে। আর মানে তোমাদেরকে কি বলবো, টেনশনও লাগছিল, আমার ভয় ভয়ও করছিল। কারণ সত্যি কথাই বলছি, আমি খুব একটা ভালো রান্না করতে পারি না। ওই কোনো রকম দুটো খেয়ে বেঁচে থাকতে হয়, ব্যাস তাই করার দরকার, তাই একটু করি। তো আমার বরের তো কোনো অবজেকশান নেই আমার রান্না নিয়ে, ওকে আমি যা দিই তাই খেয়ে নেয়। মানে ভীষণই ভালো, মানে এতটাই ভালো কোনো কথা, আমি যদি নুন দিয়ে ভাত দিও সেটাই খেয়ে নেবে। এবার সবাই তো সেটা করবে না। তো সাহস নিয়ে গেলাম যে যাই দেখি কেমন কি পারি রান্না করতে। এই প্রথম আমার জীবনে, সত্যি কথা বলতে এটা একটা অগ্নি পরীক্ষার মতনই একটা ব্যাপার আমার জীবনে, যে আমি ওখানে এই প্রথম রান্না করব। তো বললাম ঠিক আছে চলো দেখা যাক। তো দেখো ওখানকার স্কুলের দুজন শিক্ষক এই সমস্ত জিনিসগুলো দিয়েছে রান্না করার জন্য, যা যা লাগবে ওনারা দিয়েছেন। বলেছে আজ যা যা লাগবে আমাদের কাছ থেকে চেয়ে নেবে। তো আমি তো সেইভাবে চিনি না, আমি জাস্ট চুপচাপ ছিলাম। ওনারা কাটাকাটি যত যা করার আমি বলছিলাম যে এটা এরকম করো, ওনারা তাই করছিল। তো ওনারাও ভীষণ ভালো। গিয়েছিলাম, আমার সঙ্গে খুব ভালো কথা বলছিল, খুব ভালো আমার সঙ্গে মিলেমিশে থাকছিল। মানে আমার সঙ্গে আমাকে বুঝতে দিচ্ছে না যে আমি পুরনো, মানে নতুন কেউ, ওরা এতদিনের পুরনো। তো আমার সঙ্গে ভীষণই ভালো ব্যবহার করেছে। যারা রান্না করছে, কেউ মামি হয়, কেউ দিদি হয়, একজন তো আমার মাই আছে বাড়ির। তো সবজিগুলো কীরকম করে কেটে নিতে বললাম। তো দেখো বাচ্চাগুলোর সঙ্গেও মাঝে মধ্যে একটু আধটু কথা বলছিলাম। তো ওরা তো ভীষণ ভালো, ওদের কোনো তুলনা হবে না। তো দেখো ওরা এরকম বাজনা বাজিয়ে প্রত্যেক দিন প্রেয়ার লাইন করে, তো আমার ভীষণ ভালো লেগেছে। তো তারপরে দেখো আমি চলে এলাম এদিকে চাল ধোয়ার দিকে। মানে কি বলবো, আমি দেখিয়ে দিচ্ছিলাম যে কী দিয়ে কী করতে হবে বা কিছু। আর এতগুলো লোক, আজকে এমনি এতগুলো বাচ্চা খাবে, ওদের টাইম মতন দিতে হবে। তো সেই কারণে ওদের সঙ্গে আমি একটু হাত লাগিয়েছি যে একটু আধটু করে দিই, তা নাহলে ওরাও হয়তো পারবে না। তো কি বলবো, সত্যি ভীষণ ভয়ে ভয়ে কাজটা করেছি। তো লাস্টে সবাই মানে মানিয়ে নিয়েছে আমার রান্নাটা। আর মানে তারপরে সাহসের সঙ্গেই কাজটা করলাম আমি। আনন্দের সঙ্গেও করেছি, সাহসের সঙ্গেও করেছি। তো সেদিন স্কুলে শিক্ষক দিবসে মেনু ছিল রাইস আর চিলি চিকেন। তো সেটাই বললাম যে ঠিক আছে। তো সেইভাবেই করছি যে, কিন্তু চিলিটা একটু গ্রেভি হবে। কিন্তু বাচ্চাগুলোর স্কুলের একটাই কথা, আমাদের ঝোল চাই। তো চিলিটা সেদিন একদম ঝোল দেওয়া হয়েছিল বেশি করে, কারণ স্কুলে যাই রান্না হবে ওদের ঝোল চাই। তো ওটা আমার হাতে নেই, ওটা আমার কিছু বলার নেই, কিছু করারও নেই। তো কী করব, মাস্টারমশাইরা যথেষ্ট পরিমাণ সব কিছু দিয়েছেন, যা দিয়েছেন সেটা দিয়েই ওনারা ওনাদের সাধ্য মতন দিয়েছে, আমি আমার সাধ্য মতন চেষ্টা করেছি। এবার তো শেষ পর্যন্ত আমি জিজ্ঞাসাও করেছিলাম যে স্যার কেমন হয়েছে বা কিছু, বলেছিল হ্যাঁ ভালো হয়েছে। তো যাই হোক, কথাটা শুনেও আমার ভীষণ ভালো লাগলো যে এই প্রথম আমার রান্না শুনে সবাই ভালো বলেছে। আর এটা একটা মামি হয়, তো এনারাও ভীষণ আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে, আমার খুব ভালো লেগেছে রান্না করতে গিয়ে। তো আমার একদিন মনের ইচ্ছা আছে জানো তো বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমিও একদিন বাচ্চাগুলোকে, মানে আমার পার্সোনাল টাকা বা আমি যেটুকু গুছিয়ে রাখতে পারি আমার কিছু সঞ্চয়ের টাকা দিয়ে আমি বাচ্চাগুলোকে একদিন খাওয়াবো। মানে ভীষণভাবে আমার মনের এটা একটা ইচ্ছা, জানি না উপরওয়ালা কবে আমাকে এই ইচ্ছাটা পূরণ করতে দেবে। মানে কি বলবো, মানে ভীষণই এটা আমার বহু দিনের ইচ্ছা, আরও অনেক ইচ্ছা আছে, জানি না উপরওয়ালা কোনো দিন আমার সেই ইচ্ছাগুলো পূরণ করবে কি না। মানে এদের বাচ্চাদেরকে একটু খেতে দেওয়া বা ওদের সঙ্গে একটু মেশা কতটা যে শান্তি,
মানে কি বলবো, একটা বাচ্চা সামলানো যায় না, এটা বাস্তব কথা। আমি জানি আমার একটা মেয়ে আছে, একটা বাচ্চা সামলানো প্রচণ্ড কষ্ট, কিন্তু এতগুলো বাচ্চার মাঝে থাকা যে কতটা আনন্দের তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। একদম সত্যি বলছি, ফার্স্ট টাইম আমার লাইফে আমি এতগুলো বাচ্চার সঙ্গে এইভাবে সময় কাটিয়েছি। মানে প্রত্যেকটা দিনই তো আমার মেয়েটার সঙ্গে আমি সময় কাটাই, তো আমাকে সবসময় অনবরত ওর পেছনে চেঁচামেচি করতে হয়, কারণ এই পড়ানো মানে অন্যান্য আমার ঘরের সংসারে প্রচুর কাজ থাকে। কিন্তু সেই দিনটা আমি স্কুলে গিয়ে দেখলাম, মানে বাচ্চাদের সঙ্গে সময় কাটানো এতটা আনন্দ না, সত্যি বন্ধুরা তোমাদেরকে কি বলবো, মন থেকে বলছি, সেদিন আমার জীবনের শ্রেষ্ঠ উপহার পেয়েছি আমি, আর কিচ্ছু না। তো দেখো একে একে আমি এগুলো ভেজে নিচ্ছি, তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছি। তো দেখো আমি তো অতটা ভালো করে রান্না পারি না বা কিছু যে সেইভাবে তোমাদেরকে আমি দেখাবো বা রান্নার ব্যাপারে বলবো, আমি যতটুকু পারি আমি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন এটাকে একটু গরম হতে দিলাম, আর এদিকে আমাকে মশলা করতে হচ্ছে যেহেতু মাংসটা হবে, তো তার জন্য। আর ওদিকে যা করার ওনারা করছে, আর আমি মশলাটা করছি বলে ওই সুযোগে আজকে ওনাদের একটু কষ্টটা কম হলো যে মশলাটা বাটতে হচ্ছে না। তো তারপর দেখো এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে মাংসটা করবে বলে। তো আমিও একটু ওদের সঙ্গে হাতটা লাগিয়েছি, একটু হাত লাগাই। তো কোনো এরকম সুযোগ আর কখনো পাবো কি না জানি না। তো ভীষণ ভালো, কি বলবো, মন থেকে বলছি, আমার অন্তর থেকে বলছি, আমার ভীষণ ভালো লেগেছে। এরকম সুযোগ যদি কোনো দিন আসে, আমি যেমন পারি আমি সত্যি বলছি যাব। আমার মন থেকে ভীষণ ভালো লেগেছে আমার, মানে যে কতটা শান্তি, সত্যি মানে অনেক পুণ্য করেছিলাম বলে সত্যি আমি এতগুলো বাচ্চার সঙ্গে টাইম কাটিয়েছি। আর ওদের খেতে দিতে যে এতটা সুখ বা আনন্দ, মানে আমি এই দিনটা না গেলে আমি কোনো দিন বুঝতে পারতাম না। এমনকি আমার মেয়েটাকে আমি সেদিনকে নিয়ে গেছিলাম এই স্কুলে, মানে ও সেইভাবে কারোর সঙ্গে মানে সময় কাটানো হয় না, সারাক্ষণ ঘরেই পড়াশুনো নিয়ে থাকে। তো আমার মেয়েটাও ভীষণ খুশি হয়েছে, আনন্দ পেয়েছে ওদের সঙ্গে খেয়ে, মানে সারাক্ষণ ঘরে আমার সঙ্গে একা একা থাকা, আমরা দুজনা, আমাদের দুজনাকে খেতে হয়, ওর বাবা তো সবসময় থাকে না। তো এই দিনটা আমি আর আমার মেয়ে সত্যি কি বলবো, মানে ভীষণ ভীষণ হ্যাপি, মানে বলার না যে এতটা সুখ পেয়েছি বা শান্তি পেয়েছি সেদিন। মানে আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে প্লিজ তোমরা একটু জানাবে। তো পুরো রাইসটাই আমি বাচ্চাদেরকে আমি একটু একটু করে সার্ভ করেছি, যে তোমরা যতটা পারবে নাও, আমি তোমাদের কাছে আবার দেবো। একবার কেন, আমি একবারের জায়গায় 5বার নিয়ে ঘুরবো। তো কেউ নষ্ট করেনি, সত্যি বলছি আমার ভীষণ ভালো লেগেছে যে আমার খাবারটা সবাই এত ভালোবেসে খাবে, আমি কোনো দিন ভাবিনি। আমি ওদেরকে জিজ্ঞাসাও করেছি